জামাত ইসলাম গোপনে চাল পাঠাচ্ছেন, চালের বস্তা পাঠাচ্ছেন দুঃখিত বলে নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না যে মন্তব্যটি করেছেন, আপনি সেখানে নিজেও ছিলেন, বললেন আপনারাও কি গোপনে পাঠানোর চেষ্টা করছেন নাকি পাঠাচ্ছেন কিনা একটু জিজ্ঞেস করি আগে। আমি তো মনে করি না কেউ গোপনে পাঠায়, আমি তো দেখি যে ছবি তোলে, পাঠানোর সময় দেওয়ার সময় নানা রকম ছবি তোলে, কি বলেন দেখি না, ছবি তোলে দেয় নানাভাবে। কথা হচ্ছে যে আমাদের দেশে তো টাকার বিনিময়ে ভোট কেনা, এটা তো কে কার কাছ থেকে পিছিয়ে আছে বলেন? এত টাকা লাগে কেন নির্বাচনে? টাকা দিয়ে ভোট কিনে, চাল দিয়ে ভোট কিনে, টাকা দিয়ে কিনা আর চাল দিয়ে ভোট কিনা তো কোনো পার্থক্য নাই। জামাত যে রাজনীতিটা করে, জামাতের রাজনীতির একটা বিরাট অংশ আছে যে সে সোশ্যাল ওয়ার্ক করে, সে এক ধরনের এনজিও ভিত্তিক কার্যক্রম আছে। জামাতের কিন্তু অনেকগুলো সাইড অর্গানাইজেশন আছে যারা ফুললি এনজিও বেসড কাজ করে। দেখবেন আপনি রমজানের সময় জামাত প্রচুর পরিমাণে ইফতার সামগ্রী বিলি করে, জামাত কুরবানির সময় গরুর গোশত মানে গরু জবাই করে বিভিন্ন মানে সাহায্য সংস্থার মাধ্যমে তারা এক ধরনের কমিউনিটি জায়গা দেয়। এটার কারণেই তো কিন্তু জামাত টিকে যে আছে বাংলাদেশে। ধরেন জামাতকে তো একটা লম্বা সময় ধরে একটা হার্ডলস ফেস করতে হয়েছে, এক ধরনের নিষিদ্ধ আকারে সে ছিল সমাজে। এই যে জামাতের বিরুদ্ধে একটা ক্র্যাকডাউন হয়েছে, তারপরেও জামাত এত ইনট্যাক্ট রয়ে গেছে কিভাবে? এই নানা প্রক্রিয়ার মধ্যে দিয়ে। আরো ইন্টারেস্টিং ঘটনা আপনি দেখবেন যে কুরবানির সময় আপনি দেখবেন জামাতের যে সমস্ত এনজিও গুলো এই সমস্ত কাজ করে, ওরা কিন্তু আওয়ামী লীগের লোকদেরকে আমি দেখেছি যে তাদেরকেও তারা দেয়, নানাভাবে ইনভলভ করে এগুলোতে। তো এই নানা কারণে দেখা যাচ্ছে তার যে সোশ্যাল কানেক্টিভিটিটা, এই যে আপনারা না সমালোচনা করে বলেন না, গুপ্ত টুপ্ত নানা কথা বলেন না, নানা পজিশন কিন্তু সে করেছে। এখন এটা কি নৈতিক না অনৈতিক? আমি যদি বলি যে তার সাস্টেনেবিলিটির জন্য, তার বাঁচার জন্য, তার সাস্টেনেবিলিটির জন্য সে রাজনীতির কৌশল নিতেই পারে, সেই ধরনের নিতে অসুবিধা কোথায়? আমি তো বুঝি না। আমি যদি বুঝি যে তাকে, আপনি কি তাকে মরে যেতে বলেন? আপনি কি বলেন সে তার শত্রুর আক্রমণে সে নিশ্চিহ্ন হয়ে যাবে? সে তো কোনো না কোনো ভাবে তার সার্ভাইভাল রক্ষা করবে। মান্না ভাই যখন এই কথা বলছিলেন, সবাই যখন এই সার্ভাইভালের পন্থায় যাবে, তাহলে তো বিএনপি যারা মরে গেছে সে তারাও এই সার্ভাইভালের পথে যাওয়া উচিত। সার্ভাইভালের পথে তো ধরেন আমি যেটা বলি, বিএনপির লোকেরাও তো এই ধরনের সার্ভাইভাল প্রসেসে ছিল না যে তা না। বিএনপির লোকেরা যেটা করেছে, বিএনপির আর জামাতের দুটো পার্থক্য আছে। বিএনপি ওপেন পলিটিক্স করে। আপনি দেখবেন বিএনপি ঢাকা মহানগরীর মানে 100টা নেতার নাম আপনি আজ থেকে 5 বছর আগে পত্রিকা খুললে 100টা নেতার নাম বের করতে পারবেন, কিন্তু জামাতের 100টা নেতার নাম বের করতে পারবেন না। কারণ জামাতের থানা কমিটি, ইউনিভার্সিটি কমিটিগুলো বেশিরভাগ কমিটির সদস্যদেরকে লোকেরা চেনে না। কারণ জামাত তো এক ধরনের আন্ডারগ্রাউন্ড অর্গানাইজেশন আকারে তাকে চলতে হয়েছে নানা কারণে। তো ফলে এই অ্যাডভান্টেজটা জামাত তো নিবেই, যেটা বিএনপির এই অ্যাডভান্টেজ নাই। বিএনপি তো সব ওপেন পলিটিক্স করে। তখনই মামলা হয়েছে, দেখা গেল যে সে ওই এলাকায় থাকে না, সে পালাই গেছে। জামাতের একটা লোক কিন্তু দেখা গেল যে সে একটা ভাষা বদল করেই ছিল, তাকে তো কেউ ওইভাবে চেনে না। তো এই অ্যাডভান্টেজটা জামাত পেয়েছে। এবার জামাত যেটা করেছে, এবার থেকে কিন্তু জামাত সেটা পাবে না। আমি যেটা আপনাকে দেখছি, আপনাকে আমি বলে রাখি একটা ভবিষ্যৎবাণী, এই যে বিএনপি জামাতের সাথে সংঘাত হচ্ছে, তো আগামীতে সরকারে যেই আসুক, জামাত আসুক বা বিএনপি আসুক, বিএনপি জামাতের মধ্যে যে সংঘাতটা লাগবে, দেখবেন জামাতের প্রচুর ক্ষতি। মানে যদি মারামারি হয়, এখানে কিন্তু বিএনপিও ক্ষতিগ্রস্ত হবে, জামাতও ক্ষতিগ্রস্ত হবে। কারণ এরা একে অপরের শত্রুকে চেনে, কিন্তু এরা যেহেতু একসাথে কাজ করেছে দীর্ঘদিন, একে অপরের উইকনেস কি, স্ট্রেংথ কি, এটা খুব ভালো করে জানে। এবং দেখবেন এটা প্রচুর ব্লাডশেড হবে এদের মধ্যে যদি এরা এক ধরনের সমঝোতামূলক জায়গায়, শান্তির জায়গায় না আসে। সেই সমঝোতার কোনো সুযোগ আছে বলে কি আপনি মনে করছেন? মানে সম্ভাবনা সামনে দেখছেন? আমি এটা দেখছি না, কারণ দুই দলের মধ্যেই প্রচুর পরিমাণে অহংবোধ জাগ্রত হয়েছে। দুই দলের মধ্যেই এক ধরনের মানে বৈরিতা তৈরি হয়েছে। এবং ওনারা যখন একসাথে বসেন খুব সুন্দর সুন্দর কথাও বলেন, কিন্তু যখন বাইরে যান তখন ভয়ানক রকমের বিভেদপূর্ণ কথা বলেন। এবং এটা কিন্তু ছড়াচ্ছে। এখন সাধারণ একজন নেতা কর্মী সে কিন্তু জানে না, আমরা তো কিন্তু দেখি তারা যে ভেতরে ভেতরে তারা কথা একসাথে চলে ফিরে আন্তরিক, পাবলিকলি কিন্তু মনে করছে যে না, তাদের মধ্যে বিরোধটা খুব বেশি। এবং এই বিরোধটা কিন্তু তৃণমূলে খুব এফেক্ট মানে করছে, ফেলবে বলে আপনি অলরেডি ফেলছে।